ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা যান, সন্তানটারে হাফেজ বানাইও। সন্তানটারে আলেম বানাইতে মনে চায় না, মনে চায় না তোমার সন্তানটা কোরআনওয়ালা হোক। আমি তো মাঝে মধ্যে বলি, নারায়ণগঞ্জ শহরের বাস্তব একটা ঘটনা। আল্লাহর এক বান্দা তার সন্তানটাকে এত উঁচু লেভেলের পড়া পড়াইছে, লন্ডন থেকে বান্দাকে ডিগ্রি করাইয়া নারায়ণগঞ্জ কোর্টের মধ্যে বড় চাকরি সে পেয়েছে, লক্ষ লক্ষ টাকা তার বেতন। আল্লাহর বান্দা গাড়ি দিয়ে আসা যাওয়া করে, বিশাল বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, লক্ষ লক্ষ টাকা তার বেতন। সুন্দরী নারী তার ঘরের মধ্যে। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দা হঠাৎ করে তার বাবারে হারাইয়া, এবার আল্লাহর বান্দা বাবারে যেদিন হারাইছে, এবার তার জানাজার নামাজ পড়াবে কে? জানাজার নামাজ তো সে পড়াইতে জানবে না, পড়াবে তো মসজিদের ইমাম সাহেব, পড়াবে তো মাওলানা সাদ্দাম হুসাইন সাহেব। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, এবার ইমাম সাহেব নামাজে যখন দাঁড়ায় গিয়েছে, প্রথম তাকবীরের আওয়াজ, পিছন থেকে একটা চিৎকারের আওয়াজ, কে যেন পিছন থেকে বিকট চিৎকারের আওয়াজ করল। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, দ্বিতীয় তাকবীরে বিকট চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীরের পরও চিৎকারের আওয়াজ, চতুর্থ তাকবীরের পরও বিকট চিৎকারের আওয়াজ। সালাম ফিরানোর পর হুজুর জিজ্ঞাসা করতেছে, কোন আল্লাহর বান্দা এমন ভাবে বিকট আওয়াজ করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি করেছি, কারণ যেই জানাজাটা নিয়ে দাঁড়াইছেন এটা আমার বাবার লাশ। আমার বাবা আমারে কত বড় শিক্ষিত বানাইলো, আমার বাবা আমারে ব্যারিস্টার বানাইলো, আমার বাবা লক্ষ লক্ষ টাকা কামানোর রাস্তা করায় দিল, বাড়ি দিল, গাড়ি দিল, কিন্তু আমার বাবা শিখাইলো না একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলে, বাবা যখন চলে যাবে বাবারে শেষ বিদায় কি দিয়া বড়াইব। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসাগুলোতে প্রদর্শনী দেখানো হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর করে জানাজা পড়ায়। ওরে আল্লাহর বান্দা যুবক, মনটা চায় না তোর জানাজা তোর সন্তানরা পড়া? মনটা কি চায় না রে বাবা তোর জন্য তোর সন্তান কবরের সামনে দাঁড়াইয়া এই দোয়া করুক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ সন্তান যখন মা বাবার জন্যই দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ কবুল করতে দেরি হবে না। সেই চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসা, ওই মাদ্রাসা এক আল্লাহর বান্দা যখন সেখানে বয়ান করার জন্য গিয়েছেন, মাদ্রাসার মুহতামিম সাহেব বলতেছে, এফসখানার যিনি দায়িত্বশীল ছিলেন বলতেছে, হুজুর আমাদের মাদ্রাসার একটা ছাত্র আছে কোরআনের এফসখানায় পড়ে, ও ঘুমের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ঘুমের মধ্যেও পড়ে সূরা ইয়াসিন। বলে কোন ছেলেটা ডাকাইয়া নে। ছেলেটা আনার পর বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো জুবায়ের। চমৎকার তোমার নাম, এত সুন্দর নাম তোমার। বাবা তুমি এত দূরে, কোথায় তোমার বাড়ি? বলে, আমার বাড়ি লালমনিরহাট। কোথায়? চট্টগ্রাম নাজিরহাট। আর কোথায়? হলো লালমনিরহাট। এত দূর থেকে তোমার মা বাবাই বুঝি তোমারে পাঠাইছে পড়া লেখা করার জন্য। কারণ আল্লাহর বান্দা জাঙ্গাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা
মাদ্রাসায় সন্তানকে দেওয়ার পর বিকাল বেলায় মা বাবা তাকায় থাকে সন্তানটা কখন আমার আসবে। এত দূরে পাঠায় দিয়া তোমার মা বাবায় কেমনে একা একা থাকা, মা বাবার কথা বলতে আল্লাহর বান্দা মাথা নিচে দিয়া চোখের পানি ফালা একটা একটা কথা বলতেছে, আর ছেলেটা চোখের পানি ফালাইতেছে। পর্যায়ে হুজুর বলে, বাবা আমি তোরে কান্নার কথা কি বললাম? বলে, হুজুর এমনিতেই কান্না আসে না, কান্নার পেছনে বড় বড় ব্যথা আছে, কান্নার পেছনে বড় বড় ব্যথা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর এই যে আমার জামা আজকে 3 সপ্তাহ হয়ে যায়, এই জামাটা আমি ধৌত করব, একটা সাবান কিনার টাকাটা আমার কাছে লাগে। হুজুর বলে, তাহলে বাবা তাহলে কি তোর মা নাই? তাহলে কি তোর বাবাই নাই? বলে, হুজুর আমি বড় এতিম, আমার বাবা লালমনিরহাটে ট্রাক্টর চালাইতে গিয়ে আমার বাবা গাড়ির অ্যাক্সিডেন্টে আমার বাবা রাস্তার সাথে একেবারে শেষ হয়ে গেছে। আমার বাবা দুনিয়াতে নাই, এর কিছুদিনের মাথায় আমার মাও বিদায় হয়ে গেছে। আমাকে তোমাকে এখানে ভর্তি করেছে কে? বলে, আমার চাচা। চাচা তো চাচা, বাবা তো বাবা, চাচা তো কোনোদিন বাবার মতো হতে পারে না। ওরে আল্লাহর বান্দা যুবক বলে, বাবা চাচা কি তোমার খবর নেয় না? না না, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সবাই বাড়িতে যায়, আমি কই যাব? আমার যাওয়ার রাস্তা নাই, আমি মাদ্রাসায় পড়িয়া থাকি। একদিন রাতের বেলায় আমি ঘুমাইয়াছি, আমার পাশের ছিটে আল্লাহর এক বান্দা ছাত্ররা মাঝে মধ্যে গোপনে পলাইয়া মোবাইল ফোন ব্যবহার করে, যদিও ধরতে পারলে হুজুররা বহিষ্কার করে দেয়। ছাত্র গোপনে মোবাইল ফোন চালায়, রাত্রে বেলায় মাকে ফোন দিয়া বলে, মা নাস্তার টাকা শেষ হয়ে গিয়েছে, মা কাপড় লন্ড্রি করার টাকা শেষ হয়ে গেছে, টাকা বাটা। ওই ছেলেটার কলিজা ছিঁড়িয়ে গিয়েছে, কারণ ও কারে মা বলিয়া বলল, মাগু টাকা পাঠাও। ওর যেই কথা বলার দুনিয়াতে কেউ নাই। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি আর টিকতে পারলাম না, আমি ঘুম থেকে উঠিয়া গেলাম। ঘুম থেকে উঠিয়া আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম, আর আমি আল্লাহর কালাম তেলাওয়াত করলাম। সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন রাতের বেলায় ঘুমায় গেল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি রাতের বেলায় স্বপ্ন দেখতেছি। আমার মায়ের ডাক দিয়া বলে, রে সন্তান তুই সূরা ইয়াসিন তেলাওয়াত কর, কারণ যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করো আমি মার কবরে এক ফেরেশতা পাখা দিয়া বাতাস করতে থাকে। আল্লাহু আকবার। তুমি যতক্ষণ সূরা ইয়াসিন পড়ো ততক্ষণ বাতাস করতে থাকে। ওরে আল্লাহর বান্দা, সে ছাত্রটা বলে, হুজুর আমি এই জন্য ঘুম থেকে জাগ্রত হইয়া আমি দেখি তেলাওয়াত করতেছি, কে আমারে পড়ায় আমি জানি না। গাহে মুমিন সে তু বদল जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा।
ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमार ही सारा, एक वक्त में हालाक जो अमार ही सारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। जंगल नूरे मदीना फुरकानिया নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৩৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, 2 দিনব্যাপী মাহফিলের আজকের প্রথম দিন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ জহিরুল হক মোল্লা সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মাকসুদ হোসেন মাকসুদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার আগে জঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব হযরত মাওলানা আবু তাহের আব্দুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে এতক্ষণ বসায় রাখছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। এই মজলিসটা এমনিতেই দামি, আবার এই মাহফিলটা হলো কোরআনের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল। এই পাগড়ি প্রদান দুনিয়ার একটা নমুনা। সামান্য কয়েক টাকা মূল্যের একটি অমূল্য একটি পাগড়ি পরিধান করানো হবে, কারণ এই পাগড়িটা হলো জান্নাতের একটা পাগড়ির নমুনা। সুবহানাল্লাহ বলে। যেই পাগড়ির নমুনার মূল্য কত হবে সেটা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন নাই যে কি পরিমাণ তার দাম হবে, কারণ নবীজি বলেন হাফেজের মা বাবাকে যেই মুকুট পরাবে সেই মুকুটের মূল্যই তার পাওয়ার হবে এত, দুনিয়ার পৃথিবীতে সূর্যের আলোটা কারো ঘরে আসলে যেই পরিমাণ আলো হবে তার চাইতে আহসানু মিন যাওইশ শামস, আসমানের সূর্যের চাইতে 1000 কোটি গুণ বেশি আলোকিত হবে। নবীজি বলেছেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, কোরআন যে পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, যার মাথায় কোরআনের মহব্বতের ভালোবাসা পাগড়ি পরায় দেওয়া হবে, ওর কত মূল্য হবে নবী বলেন শুধু আন্দাজ করে নাও। সুবহানাল্লাহ। কেমন আন্দাজ বলেন তো? আন্দাজ হবে আমাদের? কথা বলেন না। সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনো কিছু দেখা যায়? জোরে বলে। একজন হাফেজের কত মর্যাদা হবে পৃথিবীর মানুষ আন্দাজও করতে পারবে না। শুধু আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে এতটুকু আন্দাজ দিলেন। মা বাবাকে যদি এত মর্যাদা আল্লাহ দেন তো হাফেজের কত মর্যাদা হবে তুমি বুঝা নাও। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর করে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া از خدا غافل بودن نی قماش نقره پر زندزان আসমানি গ্রন্থ হলো 104টা এর মধ্যে 4টা কিতাবের নাম আমরা জানি একটা হলো তাওরাত আর একটা হলো ইনজিল আর একটা হলো জাবুর আর একটার নাম জোরে বলেন কি আরো জোরে বলেন আকারে সবচেয়ে বড় কিতাবের নাম হলো তাওরাত তাওরাত কিতাবটা কত বড় আমাদের কোরআনের পারা সংখ্যা হলো 30টা তাওরাতের মধ্যে পারা আছে 1000 সুবহানাল্লাহ আস্তে কোন পারা আছে 1000 এবার বলো সূরা সংখ্যা কয়টা আমাদের কোরআনে 114টা সূরা তাওরাতের মধ্যে 1000 পারা প্রতিটা পারার মধ্যে একটা করে সূরা তার মানে 1000 পারা 1000 সূরা এবার আয়াত সংখ্যা কতটা 6232টা প্রসিদ্ধ মত অনুযায়ী আমাদের কোরআনের আয়াতের সংখ্যা অথচ তাওরাত কিতাবে 1000 পারা 1000 সূরা প্রতিটা পারা এবং সূরায় হলো 1000 আয়াত 10 গুণ 10 দিলে গোটা তাওরাতে 10 লক্ষ আয়াত ইয়াহমিলুনা আসফারাহা 70 জামালা পয়গম্বর বলেন বনি ইসরাইলের 70টা উট লাগতো ওই তাওরাত কিতাবের কপিগুলো বহন করার জন্য কত বড় কিতাব এরে নবীর আশিক উম্মতের দল ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কোন জিনিস বানানোর জন্য আল্লাহ হাত ব্যবহার করা লাগে না কারণ আমার আল্লাহ এমন কুদরতওয়ালা আল্লাহ এমন কুদরতের মালিক ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন কাদের কুদরত দারি বরকামালাম তারাব أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل لا جہادر بہر حال تو ہی میرا نگہدار আল্লাহর কোন কিছুর জন্য হাত ব্যবহার করা লাগে না রে যুবক এরপর আমার মালিক কিছু কিছু জিনিস আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আল্লাহ বানিয়েছেন এর মধ্যে একটা হলো তাওরাত কিতাব তাওরাত কিতাবটা যখন আল্লাহ বানিয়েছেন আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানিয়েছে 2 নম্বর হলো কলম মানুষ দুনিয়াতে আগমন করার আগে আল্লাহ 50,000 বছর আগে বান্দা কোথায় খাবে কোথায় ঘুমাবে কোথায় তার ঘর কোথায় তার কবর হবে যেই কলমের দ্বারা আল্লাহ লিখে দেন ওই কলমটাকেও আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানিয়েছে নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন আল্লাহ সেই কলমের কসম খান ওরে আল্লাহর বান্দা যুবক 3 নম্বর হলো আরশে আজিম আরশে আজিমটাকে আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানান ওরে আল্লাহর বান্দা যুবক ওরে আল্লাহর গোলাম
4 নম্বর হলো বান্দার হাতটা আল্লাহ কোন শব্দ দিয়া বানাইলেন, পাটা বানাইলেন কোন শব্দ দিয়া, গোটা বডিটাকে আল্লাহ বানাইলেন কোন শব্দ দিয়া। কিন্তু যখন বান্দার কপাল আমার মালিক বানাইবে, আল্লাহ বানানোর আগে আল্লাহ হাতের ছোঁয়া দিয়ে বড় মায়া করে বানাইলেন। কেন বান্দা জানো? আল্লাহ তাআলা বলতে চান এই কপালটাকে যেখানে সেখানে ঠেকায় না, আমি আল্লাহ কুদরতি পায়ে ঠেকায়া দিও। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সেজদা করব একমাত্র কাকে? আরো আস্তে কোন, নাকি বাবারেও করা যায়? কথা বলেন না কেন? দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না রে যুবক, আল্লাহর সামনে মাথা নত করবি। কারণ আমার আল্লাহ এত দয়ার মালিক। আল্লাহ বলে বান্দা কপালটাকে ঠেকাইয়া আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তোকে দিতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এর যুবক, ও জঙ্গল এলাকার মুসলমান, আমাকে বলো তাওরাতের কোন মাদ্রাসা আসেনি? কথা বলেন না কেন? ইনজিল শরীফের আসেনি, জাবুর শরীফের আসেনি, এমন একটা কিতাব বলো আসমানি 104টা কিতাব, যেই 104টা কিতাবের কোন কিতাবের মাদ্রাসা পৃথিবীর জমিনে নাই। ও যুবক, কিন্তু কোরআনের মাদ্রাসা রাহমাতুল লিল আলামিনের যুগ থেকে নিয়া আজ পর্যন্ত আছে না নাই? আর জোরে বলেন কেন বান্দা? কারণ তাওরাত নাজিল করিয়া আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেয় নাই, ইনজিল নাজিল করিয়া হেফাজতের জিম্মাদারি নেয় নাই, জাবুর নাজিল করিয়া হেফাজতের জিম্মাদারি নেয় নাই। কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসুনো, কদিমাস্তি নইন। কোরআন কার কালাম? আরো আসতে বলেন। ওরে যুবক, কোরআন আমার আল্লাহর কালাম। কেমন কালাম? আল্লাহ তাআলা কোরআনের পৃথিবীর জমিনে তাওরাতের হাফেজ তালাশ করে পাবেন না। আছে, ইনজিলের আসেনি, জাবুর কিতাবের আসেনি। ওরে বান্দা, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো 10 পাতা 20 পাতা সামান্য ছোট্ট একটা বই সারা পৃথিবীর মানুষকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, হুবহু শোনায় দিবে শব্দ বাই শব্দ, লাইন বাই লাইন। এমন কোন বাপের বেটা জন্ম নিতে পারে না। কিন্তু আমার আল্লাহর কালাম, আল্লাহ
আল্লাহর কোরআন এমন দামি কালাম, ওই কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য জঙ্গল নুরানি হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্রকে দাঁড় করায় দাও। ছাত্রটা বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটাকে বিনা লোকমা শোনায় দিবে। আরো জোরে বলেন ঠিক কি না? ওরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, ইংরেজরা যখন এদেশ থেকে বিদায় হয়ে চলে যাবে, ইংরেজরা বিদায় হওয়ার আগে এবার চিন্তা করলো মুসলমানদের সাথে পারা যায় না। মুসলমানেরা অস্ত্র নাই, শস্ত্র নাই, কিসের কারণে এত পাওয়ার? কারণ মুসলমানদের পাওয়ার অফ হাউস তো হলো কোরআন। কথা কর না কেন? ও ইহুদি খ্রিস্টান বেঈমানের দল, তোমাদের পাওয়ার অফ হাউস হলো আমেরিকা, ওয়াশিংটন হোয়াইট হাউস। আর আমাদের পাওয়ার অফ হাউস বান্দা দুনিয়ার কোনো জায়গা না, একমাত্র পাওয়ার অফ হাউস হলো আল্লাহর কালাম। ঠিক কিনা বলো? আল্লাহর কালাম হলো পাওয়ার অফ হাউস। ইংরেজরা একটা কমিটি গঠন করলো। তাকায় দেখো মুসলমানদেরকে কি করে ধ্বংস করা যায়। কমিটি ঘুরে ঘুরে এবার তথ্য জানাইল। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই উপমহাদেশের দেশগুলো ঘুরে ঘুরে তথ্য জানাইল মুসলমানদের আসল পাওয়ার হলো কোরআন। সুতরাং কোরআনকে যদি আগুন দিয়া জ্বালাইয়া দাও, যদি পানির মধ্যে বাসায় দাও, সব শক্তি শেষ হয়ে যাবে। যাবেনি? আরো জোরে কোন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায়, পুড়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাকাইয়া দেখো, আজকে সচিবালয়ের মধ্যে আগুন লাগানো হয় দুর্নীতি চিরতরে নিঃশ্বাস করে দেওয়ার জন্য, যেন কোনো আলামত না থাকে। সব কাগজপত্র পুড়ে যাবে, কোথাও আলামত পাওয়া যাবে না। ওরে যুবক, ঠিক এমনি ভাবে যদি আগুন দিয়া জঙ্গল মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসার কোরআন শরীফ গুলো একত্রিত কইরা আগুন দিয়া জ্বালাইয়া দাও, পানির মধ্যে বাসায় দাও, আমাকে বলো কোরআন শেষ হবে নি? আরো জোরে বলে। তুমি কি বাটপারি করবা? তোমার আগে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কম করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা বহুত করেছে, ষড়যন্ত্র করেছে। এই দেশ থেকে যদি ইসলামকে মিটায় দেওয়া যায়, এর প্রথম একমাত্র মিশন হলো কোরআনকে বিদায় করা লাগবে। ওরা দেখছে কোরআন পুরাও কাজ হয় না, ওরা চেষ্টা করেছে হাফেজ শেষ করবে, আলেম শেষ করবে। ও মুসলমান বলো, হাফেজ আলেম যতই শেষ করতে চেয়েছে শেষ হয় নাই, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে কত কিছু বলছে খেলা হবে, কই খেলা? খেলা কই? জোরে কন, আরো জোরে কন না। আরে কার সাথে খেলতে যায়? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন কম কইছে? কথা কন না। আলেম ওলামারা বহুত বুঝাইছে খেলতে আইছেন না, কারণ এই খেলাটা হয় কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে খেলে কেউ পারে নাই। রানী বিলকিসের কাছে যখন
সুলাইমান নবীর চিঠি আসছিল, চিঠি আসার পরে রানী বিলকিস বলছে, আইয়ুকুম, তোমরা আমাকে ফতুয়া দাও, রায় দাও, পরামর্শ দাও। আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কিছুই করি না। তার 12,000 মন্ত্রী ছিল। কত মন্ত্রী? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে কয়জন আছে? হ্যাঁ, কয়শো? কতশো মন্ত্রী আছে? কথা কয় না, বলতে পারেন? মন্ত্রী হয়তো 100 হবে কিনা? 100 হবে না, 100 মন্ত্রী হবে না। রানী বিলকিসের মন্ত্রী ছিল কয়জন? কথা কন। একজন মন্ত্রীর সাথে বডিগার্ড ছিল আরো 1 লক্ষ। সুবহানাল্লাহ বললেন না? কত বড় পাওয়ারফুল বাদশা, একটু চিন্তা করেন, বুঝাবার জন্য বলতেছি। ওনার কাছে যখন চিঠি আসছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, আল্লাহর নামে তোর কাছে চিঠি দিলাম। চিঠি পাওয়ার পর অহংকার করিও না, মুসলমান হয়ে আত্মসমর্পণ করিও। তোমরা রাজত্ব চালাও, কোনো বাধা নাই, তবে আল্লাহর কোরআন মানা লাগবে, নবীর হাদিস মানা লাগবে। আল্লাহর কোরআন মাইনাস করিয়া, নবীর হাদিস মাইনাস করিয়া, ইসলামকে মাইনাস করিয়া এই দেশে ক্ষমতা চালাবার স্বপ্ন কাউকে দেখতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেশ যদি চলে কোরআন অনুযায়ী চলবে, নবীর হাদিস অনুযায়ী চলবে। কারণ এই দেশ মুসলমানের দেশ, কোরআনের দেশ। কারণ আমার এই দেশের জমিনে আল্লাহওয়ালারা ঘুমাইয়া আছেন, আল্লাহওয়ালারা ঘুমাইয়া আছেন, হাফেজে কোরআনেরা ঘুমাইয়া আছেন। ওদেরকে মাইনাস করিয়া, ওরে আল্লাহর বান্দা, কোনো দুর্নীতি আর বেঈমানি করিয়া, সম্পদ লুটপাট করিয়া সংসদে বসার স্বপ্ন দেখার সাহস করিও না।